সো ওকে, সবাইকে স্বাগতম। তো যারা বলেন যে মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসায় এসে আপনি কাজ করতে পারবেন কি না, বা উইকলি বা মান্থলি কত ঘন্টা কাজ করতে পারবেন, কাজের কোনো লিগালাইজেশন আছে কি না, সো যাদের মূলত এই ব্যাপারটা নিয়ে কনফিউশন, তাদের এই কনফিউশনটা এখন দূর করব। মালয়েশিয়াতে স্টুডেন্ট অবস্থায় আপনার জব করার কোনো লিগালিটি নেই, কজ আপনি এখানে পার্ট টাইম, ফুল টাইম, উইকলি 10-20 কোনো কিছু করতে পারবেন না। টোটালি রেস্ট্রিক্টেড ফর স্টুডেন্টস। সো এখানে আপনি মালয়েশিয়াতে আসলে আপনার নিজের খরচে পড়াশোনা করতে হবে। ওকে, দিস ইজ দ্য মেইন থিং। বাট এখন আপনারাই বলবেন যে ভাই, শুনতেছে আমার চাচাতো ভাই, আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই জব করতেছে, চলতেছে। ওকে ফাইন, এখানে আপনি সব কিছুই করতে পারবেন, জব করতে পারবেন, বাট ইলিগাল। যদি আপনাকে ধরতে পারে তাহলে অনেক বড় ঝামেলা হয়ে যাবে, ইভেন আপনাকে টার্মিনেট করে দিবে। এমন হতে পারে যে আপনাকে রেড লিস্টে বা ব্ল্যাক লিস্টে ফেলে দিবে আর কি। সো এখানে আপনি আসবেন, পড়াশোনা করবেন, দেশে চলে যাবেন, এটা মেনলি মালয়েশিয়ানরা চায়। কজ তাদের ইমিগ্রেশন যে সিস্টেমস, ওইগুলো হচ্ছে খুব কঠিন স্টুডেন্টের জন্য। সো এখানে আপনি আসবেন, পড়বেন এবং চলে যাবেন, এটা হচ্ছে কি তাদের মেন মোটিভ। সো এখানে এসে আপনি জব করবেন, আর যদি ধরা খান তাহলে তো প্রবলেম হবেই, স্বাভাবিক। সো আমি কিন্তু অলরেডি আমি নিজেও, সো এটা বলাটা ঠিক হয়নি, বাট হ্যাঁ, এখানে সবাই সব কিছু করতে পারে, সো আপনিও করতে পারবেন। তাই তবে একটা বিষয় এখানে বলে রাখি, এখানে জব পাওয়ার ক্ষেত্রে পার্ট টাইম, ফুল টাইম যেটাই বলেন, সো এটার ক্ষেত্রে আপনার প্রচুর লিঙ্ক আপ লাগবে। আপনার আত্মীয় স্বজন থাকলে হয়তো বা হেল্প করতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইমস বাংলাদেশি আত্মীয় স্বজন মানে কাউকে কেউ হেল্প করে না। আর দ্বিতীয় কথা হচ্ছে ফুল টাইম জবের ক্ষেত্রে আপনার একটা এজেন্ট ফি আছে, ওইটা পে করা লাগে। ধরেন একজনের জব আপনাকে ম্যানেজ করে দিবে, আপনি গাদার মতো খাইটা টাকা ইনকাম করবেন, বাট জব নেওয়ার আগে ওকে 400 রিঙ্গিত 500 রিঙ্গিত দিয়ে দিতে হবে। সো দিস ইজ দ্য পলিসি। সো সব কিছু বুঝে শুনে যারা আসবেন তারাই আসবেন। বাট মালয়েশিয়া হচ্ছে রিচ কিডদের জন্য, যাদের ফ্যামিলি থেকে সাপোর্ট দিবে, জব করার দরকার নেই। ইয়েস, দে ক্যান এনজয় আ গুড লাইফ ইন মালয়েশিয়া, কজ ইউ ক্যান কম্পেয়ার মালয়েশিয়া উইথ ইউরোপ। সো মালয়েশিয়া খুব সুন্দর, ফ্রেন্ডলি এবং সব দিক থেকে বেটার ফ্রম বাংলাদেশ। সো মালয়েশিয়াতে আসবেন যারা, তারা একটু চিন্তা ভাবনা করে আসবেন, আপনার ফ্যামিলি ব্যাকআপ দিতে পারবে কি না। এখানে এসে পর আরেকটা বিষয় আমার ক্লিয়ার করা উচিত, সেটা হচ্ছে যে আপনি এখানে 1 বছরের ভিসা পাবেন। সো সেকেন্ড ইয়ারের ভিসা যখন আপনি এক্সটেন্ড করতে যাবেন, রিনিউ করতে যাবেন, তখন কিন্তু আপনার ইউনিভার্সিটির একটা রিকোয়ারমেন্ট থাকে যে আপনাকে এত সিজিপিএ পাওয়া লাগবে, বা আপনাকে 80% or 70% অ্যাটেন্ডেন্স থাকা লাগবে ইয়ারলি, বাধ্যতামূলক। সো সব কিছু মাথায় নিয়ে কিন্তু মালয়েশিয়াতে আসবেন, হুট করে দালালের খপ্পরে পরে কিন্তু চলে আসবেন না। রিয়েলিটি ইজ হার্ড, বাট আপনি যদি পারেন, আপনার ফ্যামিলি যদি পারে, আপনাকে সাপোর্ট করতে পারে, দেন ইউ ক্যান কাম অ্যান্ড ইউ আর মোস্ট ওয়েলকাম। সো এটাই হচ্ছে এই কথা। সো আমি যদি এখানে একটা সামারিটা নিই, যে এখানে স্টুডেন্টের জব করার কোনো লিগ্যালিটি নাই, অ্যান্ড দেন সবাই করে ইলিগাল, বাট ধরা খেলে বাংলাদেশ। আর বাপ মার যদি পড়াশোনার খরচ দেওয়ার সাপোর্ট থাকে, দেন ইউ আর মোস্ট ওয়েলকাম হিয়ার। সো দেখা হবে পরবর্তীতে কোনো এক ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।